সকালবেলাতেই আনা হয়েছে সবজি ফল এসব ধুয়ে টুয়ে ব্যালকনিতে শুকানোর দেওয়া হয়েছে। আর এখানে একটা আছে লাউ আছে, এইসব সবজি টবজি ধুয়ে রাখা আছে, ফল রাখা আছে। আর মাছটা সেগুলো তো ফ্রিজে ভরে দিয়েছি, আর তার সাথে চিকেন টিকেনটা ধুয়ে রান্নাও হয়ে গেছে। এই হচ্ছে এখন পরিস্থিতি। জামা কাপড় শুকানোর মতো এখন আমরা ফলমূল সবজি এসব শুকাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আজকে হচ্ছে শনিবার। আমি ঘুম থেকে উঠেছি সকাল 8টায় ওঠার পর তারপর ইষ্টবিধি ব্রাশ এসব করেই গেছিলাম। বাজার করে আনলাম, তারপর স্নান করলাম, পুজো করলাম, ব্রেকফাস্ট করলাম, ছেলেকে খাওয়ালাম, রান্না করলাম, আবার জামা কাপড় কাচলাম। মানে এতগুলো একটা আমার ওপর দিয়ে মনে হচ্ছে আজকে ঝড় হয়ে গেল। পুরো বাজার মাসে 2 সপ্তাহে যা যা লাগে, মাছ মাংস সবজি, এখানে তো অতটা বাইরে যতটা দেখালাম কিছু কিছু জিনিস আমি ভেতরেও ভরে নিয়েছি। মানে যেমন লিচু আনা হয়েছে, লিচু, আবার কিছু কিছু ফল ওইগুলো অনেকটা শুকিয়ে গেছে, আলু পেঁয়াজ সেগুলো এখন ঘরে রাখা হয়ে গেছে। মানে এত কিছু বাজার টাজার করে এসে যখন আমি ঘরে ঢুকি আমার দুটো হাত পুরো লাল হয়ে গেছে, আর মনে হচ্ছে আমার ওপর দিয়ে ঝড় বেড়ে গেল। কোনো ক্রিম ট্রিম যে স্নান করার মোড় মাখবো কিছু না। এখন রান্না বান্না কমপ্লিট করে একটু ক্যামেরাটা অন করার আগে ওই জন্য চুল টুল একটু ঠিক করলাম। মানে একটা ঝড়ের গতিতে কাজ করছিলাম সকালবেলা থেকে। আর জামা কাপড় কাচলাম এই কারণে, আমার মাসি জামা কাপড় কেচে দেয়। জামা কাপড়গুলো আমি ভুলবশত আজকে মাখিয়ে ফেলেছিলাম সার্ফের জলে, তাও স্নান করার টাইমে। তারপরে মনে পড়লো, ও বাবা, মাসি তো আমাকে বলে গেছিলো যে, আমাকে মনা বলে, মনা তুমি আজকে জামা কাপড় মাখিও না, কারণ ওদের একটা পাড়ার শীতলা পুজো আছে, ওখানে পুজো টুজো দেবে, উপোস টুপোস থাকবে, তাই বলে জামা কাপড়েরটা আজকে আর মাখিও না। আমি তো ভুলেই গেছি ব্যাপারটা। তারপর বললাম মাসি কষ্ট করে করবে, তাই ছেলেকে স্নান করালাম একটু আগে। আমি জামা কাপড়টা কেচে তারপরে জল ঝরাতে দিয়েছি, পরে মেলে দেবো। কারণ দেখবে এই যে কাজের যেসব লোক হয়ে থাকে ঘরে, যেসব আমাদের মাসিটা, সেসব এদেরকে তুমি যত ভালোবাসা দেবে ওদের কাছ থেকে ততটাই ভালোবাসা পাবো। আমি কিন্তু মন করলে জামা কাপড় নাও কাচতে পারতাম, তাই না, কোনো দরকারই ছিল না জামা কাপড় কাচার। কিন্তু আমার মনে হলো হ্যাঁ, মাসির কোথাও গিয়ে একটা কষ্ট হবে, ওই জন্য জামা কাপড়গুলো কেচে নিলাম। আর ওটা একটা মাসির প্রতি ভালোবাসে যাকে বলে। এইটাই মনে হয় যে যত ভালোবাসা ওদেরকে দেওয়া যাবে ওদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাওয়া যায়, মানে যেটা অফুরন্ত, আমরা হয়তো অতটা দিতে পারি না। তাই চলো এখন খাওয়া যাক। তারপরে তো এই সবজিগুলোকে নিয়ে গিয়ে এখন ফ্রিজে স্টোর করতে হবে, সব খাবে সব রাখতে হবে, ওটা একটা বিশাল বড় কাজ। তার আগে পেট পুজোটা করে। আজকে মেনু হচ্ছে ঘরের তৈরি বিরিয়ানি আর তার সাথে রায়তা। এখন তিয়াস খাবে, তাই তো? ভূতের রাজা করছে। আচ্ছা আচ্ছা, তুমি আজকে কি খাবে? এটা কি রে বাবাই, এটা কি? হ্যাঁ বাবাই বলছো না তো? আড়ি যাও আড়ি। এটা কি, এটা কি? তাহলে আমি চিকেন ভাতটা খেয়ে নিচ্ছি। এখন তিয়াস আর সঙ্গীতে খাবার বানা হয়েছে, আমি একটু পরে খাবো, ইটিং শো করবো। ও এখন ভূত আঁকছে বসে বসে। এখন বাজে হচ্ছে রাত্রি 8:30। তা পুরো সন্ধেবেলাটা মানে 6:30 থেকে একটা জমজমাট আড্ডা হলো, জাস্ট অসাধারণ। পাশে বাড়ি বৌদি দাদা নিমির সাথে এসেছিলো, তার সাথে নিচে আর একটা দাদা আছে সে এসেছিলো, মাঝখানে আবার পাশের বাড়ি একটা আন্টি এলো, তারপরে নিচে আর একটা আন্টি থাকে তারা এলো। মানে এমনি করে করে পুরো 6:30 থেকে 8:30 পর্যন্ত জমে গেল। এখন আমি যাবো রান্নাঘরে, দেখা যাক কি টুকটাক খাবে, বেশি কিছু খাবে না আজকে, ছাতু টাতু এরকম খেয়ে চলবে। কারণ আজকে আর রাত্রে বেশি কিছু খাবার খাওয়াবে না, কারণ যেহেতু দিনের বেলায় বিরিয়ানি খাওয়া হয়েছে। আর তোমাদের সাথে আমি যে শেয়ার করলাম মেয়াওটা, ওটা বিকালবেলায় এসেছিলো। আমার মাসি যখন কাজ করছিল তখন বিকালবেলায় এসে ও দরজার কাছে কি সুন্দর আদর করে ডাকছিল, মিয়াও মিয়াও এমনি করে ডাকছিল। দুটো বিস্কুট খেলো, ওর খুব খিদে পেয়েছিল মনে হয়, দুটো বিস্কুট খেলো, তারপর চলে গেল। আগের বারে লকডাউনে বেড়ালটা দেখা পেয়েছিলাম, আবার এরবারে লকডাউনে দেখা পেলাম। আর তিয়াসের কিন্তু এখনো দুষ্টুমি সেই চলছে। তুমি কি কোথায় গিয়েছিলে? দিদির কাছে? এতক্ষণ দিদি আমাদের বাড়িতে ছিল, আর এখন তিয়াস আবার দিদির বাড়ি গেছিল। চলো দেখায় ওরা কি করছে। সঙ্গীতকে বললাম, এখন বাচ্চা প্রায় 9:15। সঙ্গীতকে বললাম তুমি ওষুধ খেয়ে নাও, ও কারণ এই ওষুধ খাওয়ার 8 ঘন্টা পর খাবার খায়। আর যে আড্ডা চলছিল তার বুঝতে পারবে, এখন ওই মানে বিস্কুট টিস্কুট পড়ে আছে। আর আজকে সন্ধ্যাবেলায় আমাদের যে আড্ডা ছিল, আড্ডায় ছিল হচ্ছে চা, চানাচুর, বারবান বিস্কুট, ডাইজেস্টিভ বিস্কুট, আর তার সাথে ছিল পাঁপড় ভাজা, এত কিছু ছিল। ফার্স্ট টাইম বাবির কাঁধে চেপেছে, তাই না? যা কারেন্টে চলে গেছিল।
ফার্স্ট টাইম বাবির কাঁধে চেপে ঘোড়া, বাবি ঘোড়া হয়েছে। আর নয় হ্যাঁ, ব্যাং ব্যাং ব্যাং। একসাথে বাবির পাশে, বাবির और देश और अपनी सुरक्षा के लिए इस महान योगदान के सम्मान में देश की ओर से नाम 1 2 3 네, 저. এগিয়ে এগিয়ে চো, এগিয়ে এগিয়ে, বাবি এগিয়ে যাচ্ছে। ব্যাংকটা কিন্তু দারুণ। আই ফাস্ট এটা ভালো না এখন আমার এদিক থেকে না বাবি কাছে, বাবি কাছে, ওইদিকে যা। ও মনে করি যাবে আমার মতো করবে হ্যাঁ দেখো ঘোড়া ঘোড়া ভালো করে চাপ तक बक तक बक तक बक तक बक तक बक तक बक। আমার বল এবার নেমে পড়ো।